আমি বললাম, ভায়া, তুমি আমার সাথে কি করছো? ভায়া বলল, সঙ্গীতা, তুই না আমার কাছ থেকে ভালোবাসা শিখতে চেয়েছিলি? এখন আমি তোকে ভালোবাসা শেখাচ্ছি। আজকে বাড়িতে কেউ নেই, শুধু তুই আর আমি। আজকে তোকে ইচ্ছা মতো ভালোবাসা শেখাতে পারবো। আমি বললাম, ভায়া, ভালোবাসা কি এভাবে শিখতে হয়? ভায়া বলল, হরে বোয়িং, ভালোবাসা এইভাবে শিখতে হয়। এই বলে ভাই আমাকে বৃষ্টির রাতে একা পেয়ে নির্জন রুমে ধাক্কা মেরে দিয়ে আমার সাথে যা করল, তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি গল্পটি শুনে তোমরা অনেক মজা পাবে। তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। বন্ধুরা, আমি সঙ্গীতা। বর্তমানে আমার বয়স ২২ বছর। বর্তমানে আমি একটি বিশ্ববিদ্যালয়ে MBA করছি। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি বলবো, সেটি আমার অতীতের একটি বেদনাদায়ক বাস্তব ঘটনা। তখন আমার বয়স ১৩ কিংবা ১৪ হবে। আমার বাপ চাচারা মোট ২ জন। আমার আব্বু ছোট আর আমার চাচু বড়। আমার এক চাচাতো ভাই ছিল, তার নাম ছিল শুভঙ্কর। আমার আব্বু এবং চাচুর মধ্যে খুব মিল মহব্বত ছিল। মোট কথা হচ্ছে, আমাদের বাপ চাচাদের মধ্যে খুব অন্তরঙ্গ সম্পর্ক ছিল। আমার আব্বুর কোনো ছেলে সন্তান ছিল না। আমরা ৩ বোন ছিলাম। বোনদের মধ্যে সবার ছোট ছিলাম আমি। আর এদিকে আমার চাচুর কোনো মেয়ের সন্তান ছিল না। একটি মাত্রই ছেলে, শুভঙ্কর। সে ছিল খুব আদরের। ছেলেকে অনেক বেশি আদর করতেন আমার চাচা। আমার চাচাতো ভাই আমার চেয়ে ৬ থেকে ৭ বছরের বড় হবে। আমার অন্যান্য বোনদের চেয়ে আমার চাচাতো ভাই আমাকে অনেক বেশি ভালোবাসত। আমার প্রতি তার নজরেই ছিল ছোটবেলা থেকেই অন্যরকম। আমিও দেখতে শুনতে একেবারেই খারাপ ছিলাম না, মোটামুটি সুন্দরী ছিলাম। যে কারণেই আমার চাচাতো ভাই, আমি যখন কোনো কিছু বুঝতাম না, তখন প্রায় বিভিন্ন সময়ে খেয়ালিপনার ছলে আমার সাথে বাজে আচরণ করত। আমি এটাকে তেমন বেশি কিছু মনে করতাম না। আর ভাইয়া সবসময় আমার সাথে হাসি মুখে কথা বলত, আমাকে খুশি রাখার চেষ্টা করত। তাই আমি ভাইয়ার এসবে বিরক্ত হতাম না। আমার বয়স যখন ৬-৭ বছর, তখন ভাইয়া প্রতিদিন আমাকে দোকান থেকে মজা কিনে দিত। চিপস, বিস্কিট, চকলেট আরও বিভিন্ন কিছু কিনে আমাকে দিত। আর শুধু আমার প্রতি অপলক দৃষ্টিতে ভাইয়া চেয়ে থাকত। তখন আমি ভাইয়াকে বলতাম, ভাইয়া, তুমি আমার দিকে এভাবে চেয়ে থাকো কেন? তুমি এভাবে চেয়ে থাকলে আমার খুব ভয় লাগে। তখন ভাইয়া আমাকে বলতো, আরে লক্ষ্মী, হীরা, মানিক, কলিজা আমার, তোমাকে আমার খুব ভালো লাগে, যে কারণেই আমি তোমার দিকে চেয়ে থাকি। মন চায় সারা দিন তোমার দিকে চেয়ে থাকতে। তুমি বোঝো না কেন সুন্দরী? তুমি আমাকে ভালোবাসবে। তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে তোমাকে আরও আরও অনেক বেশি চকলেট কিনে দিব। আমি তখন ভাইয়াকে বললাম, ভাইয়া, ভালোবাসা কি? কিভাবে ভালোবাসে? আমাকে একটু শেখাবে? তখন আমার বয়স ছিল ৭ থেকে ৮। ভাইয়া আমার মুখ থেকে এরকম ধরনের কথা শুনে আমাকে বলল, হ্যাঁ সুন্দরী, তোমাকে আমি ভালোবাসা শেখাবই। তুমি আরেকটু বড় হও, তাহলেই তোমাকে আমি ভালোবাসা শেখাতে পারব। এখন তো তুমি ছোট্ট, ভালোবাসা কি তা তুমি বুঝবা না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে সন্ধ্যায় আমার জন্য অনেকগুলো মজা আনবা, কেমন? ভাইয়া বলল, ঠিক আছে ম্যাডাম, আজকে তোমার জন্য অনেকগুলো মজা নিয়ে আসব। তারপর ভাইয়া বাজারে চলে গেল। বাজার থেকে সন্ধ্যায় আসার সময় আমার জন্য অনেকগুলো মজা নিয়ে আসলো। মজা নিয়ে এসে আমাকে ডাক দিল, কিন্তু আমাকে ভাইয়া কোনোভাবেই মজা দিচ্ছে না। আমি বললাম, ভাইয়া, আমার মজা কোথায়? তাড়াতাড়ি আমাকে মজা দাও। ভাইয়া বলল, এই দেখো তোমার মজা, কিন্তু তোমাকে আমি মজা দিব না। আমি বললাম, কেন ভাইয়া, আমি কি করেছি যে আমাকে মজা দিবে না? ভাইয়া বলল, তুমি কিছুই করো নাই, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে, নাইলে আমি তোমাকে মজা দিব না। আমি বললাম, ভাইয়া, কি কাজ? ভাইয়া বলল, এদিকে আসো, তুমি আমার কাছে আসো, কানে কানে বলি। ভাইয়ার হাতে মজার পটলি দেখে তো আমার মন কোনোভাবেই মানছে না। আমি বললাম, ঠিক আছে ভাইয়া, আমি তোমার কাছে আসছি, তুমি আমাকে কানে কানে বলো, কেন তুমি আমাকে মজা দিবা না? তুমি তো আমার জন্য মজাগুলো এনেছ, তাহলে এখন দিবা না কেন? তারপর আমি ভাইয়ার কাছে গেলাম। ভাইয়া আমাকে কানে কানে বলল, ম্যাডাম, কিছু পেলে যেয়ে কিছু দিতে হয়।
তুমি যদি আমাকে একটি জিনিস দাও তাহলে আমি তোমাকে এই সবগুলো মজাই দিয়ে দিব। আমি বললাম, ভাইয়া, কি জিনিস? কি দিলে তুমি আমাকে সবগুলো মজাই দিয়ে দিবে? ভাইয়া বলল, এই যে দেখো, তোমার হাতের আংটি। এই আংটিটা যদি আমাকে দিয়ে দাও তাহলে আমি তোমাকে সবগুলো মজাই দিয়ে দিব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাইয়া, এই নাও আমার হাতের আংটি। তারপর ভাইয়া আমার হাতের আংটিটা নিয়ে আমাকে সবগুলো মজা দিয়ে দিল। আমি সবগুলো মজা, অর্থাৎ চিপস, বিস্কিট, চকলেট আরও অনেকগুলো মজা নিয়ে নিলাম এবং সেগুলো খুব মজা করে খেলাম। এভাবেই চলছিল আমার জীবন, আমার পড়ালেখা। আস্তে আস্তে আমার বয়স বাড়তে লাগল। আমার যখন ১৩ কিংবা ১৪ বছর বয়স, তখন ভাইয়া কেমন যেন অদ্ভুত নজরে আমার দিকে চেয়ে থাকত। আমাকেই বিভিন্ন জায়গায় ভাইয়া মোটরসাইকেল দিয়ে ঘুরতে নিয়ে যেত। এটা শুধু ভাই হিসাবে ছিল, কিন্তু প্রেমিক বা অন্য কিছু হিসাবে না, কারণ আমাদের কোনো ভাই ছিল না। চাচার একমাত্র ছেলে, মানে আমি তাকে আপন ভাইয়ের থেকেও বেশি ভালোবাসতাম। কিন্তু তার ভেতরে যে এমন এক শয়তানি মতলব ছিল, আমি কখনো বুঝতে পারিনি। বন্ধুরা, তখন আমি ৮ম শ্রেণীতে পড়ি। মাঝে মাঝে ভাইয়া রাত্রে এসে আমাকে অঙ্ক করাত। একদিন আমাদের বাড়িতে কেউ ছিল না। বাড়িতে ছিল শুধু আমি আর শুভঙ্কর ভাইয়া। নানু ছিলেন না। মামা অসুস্থ ছিলেন বলেই সবাই নানু বাড়িতে গিয়েছিলেন। আমার বাবা, মা, আপু, চাচা, কাকু সবাই। সেদিন হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। বাইরে বিজলি চমকাচ্ছে, ভয়ানক বজ্রপাত। আমি খুব ভয় পেয়ে যাই। এমন সময় ভাইয়া দৌড়ে এসে জিজ্ঞেস করল, সঙ্গীতা, কাকা কাকিরা এখনও আসেনি? আমি বললাম, না ভাইয়া, কেউ আসেনি। ভাইয়া বলল, ঠিক আছে, তাহলে আমি যাই। আমি তখন বললাম, না ভাইয়া, তুমি যেও না, খুব ভয় করছে। সে বলল, আচ্ছা ঠিক আছে, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আমি বললাম, আচ্ছা ভাইয়া, তাড়াতাড়ি এসো। ভাইয়া বলল, তবে তার আগে একটা কঠিন পরীক্ষা দিতে হবে, পারবে? আমি বললাম, পারব ভাইয়া। সে পকেট থেকে মোবাইল বের করে একটা ভিডিও দেখাতে শুরু করল। বলল, এই হলো ভালোবাসার প্রথম ক্লাস। আমি বিশ্বাস করে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে লাগলাম। কিন্তু ভিডিও দেখার সঙ্গে সঙ্গেই শরীর কেমন জানি অদ্ভুতভাবে কাঁপতে লাগল। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া, আমার এমন লাগছে কেন? সে বলল, এটাই তো ভালোবাসার প্রথম অনুভূতি। এরপর আরেকটি ভিডিও দেখালো। সেটি আরও স্পষ্ট ও বেপরোয়া। আমরা দুজন একসাথে এক মোবাইলে এক হেডফোন ভাগ করে শুনছিলাম। আমি অজান্তেই কিছু একটার মোহে ডুবে যেতে থাকলাম। এরপর হঠাৎ করেই ভাইয়া আমার শরীর ছুঁতে শুরু করল। আমি হতবাক হয়ে গেলাম, বাধা দিতে গিয়েও পারলাম না। আমি যেন কোনো স্বপ্নে ভাসছিলাম। সেই রাতের ঝড়, সেই নীরবতা, সব মিলে এক বিভীষিকাময় অভিজ্ঞতা। হঠাৎ আমার হুঁশ ফিরল। আমি বুঝতে পারলাম ভাইয়া আমার সাথে খুব খারাপ কিছু করছে। আমি বললাম, ভাইয়া, তুমি কি করছো? সে বলল, তুই না ভালোবাসা শিখতে চেয়েছিলি, এভাবেই শেখাতে হয়। আমি থমকে গেলাম, আর কিছু বলার শক্তি ছিল না। সেই রাতে, সেই নির্জন ঘরে আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেল। বন্ধুরা, আমি এখন একটি বিশ্ববিদ্যালয়ে পড়ি। চোখে অনেক স্বপ্ন, ভালো কিছু করার আশা, কিন্তু মাঝে মাঝে সেই অতীতের স্মৃতি আমাকে ভেঙে ফেলে। আমি সব সময় ভাবি, যদি কেউ আগে সতর্ক করত, যদি কেউ পাশে থাকত। তাই বন্ধুরা, আমি তোমাদেরকে বলছি, তোমাদের সন্তানদের প্রতি সব সময় নজর রাখো। কাছের আত্মীয় বলে বিশ্বাস করো না। সবার মুখে বিশ্বাসের মুখোশ থাকে না। নিজের বাবা মা ছাড়া সন্তানের ভবিষ্যৎ সব জায়গায় অনিশ্চিত। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। যদি আমার গল্পটি তোমাদের মনে দাগ কাটে, তাহলে একটি লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমি আবার ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ গল্পটি শোনার জন্য।